প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমাদের হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। তোমাদের যারা তোমরা অনার্স নিয়েছো পলিটিক্যাল সায়েন্সে, এবং যারা জেনারেল পেপারে পলিটিক্যাল সায়েন্স চুজ করেছো, এবং যারা অন্যান্য পেপারে অনার্স নিয়েছো কিন্তু মাইনরে তোমরা পলিটিক্যাল সায়েন্স চুজ করেছো, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করব। আমি আগেও তোমাদের আলোচনা করে দিয়েছিলাম, তোমরা বলেছিলে স্যার আমাদের আলাদা আলাদা করে যদি বলে দেন তাহলে খুবই উপকৃত হই। তো আজকে আমি আলোচনা করব তোমাদের কী সিলেবাস রয়েছে, কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে, এবং তার সাথে আমি তোমাদের গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো আলাদা করে আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? এবং তোমাদের ইয়ার কতটা গুরুত্বপূর্ণ রয়েছে ইয়ারের প্রশ্ন, সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, পলিটিক্যাল থিওরি, ফাউন্ডেশনাল কনসেপ্ট, রাজনৈতিক তত্ত্ব, ভিত্তিগত ধারণা। এমডিসি যারা জেনারেল নিয়েছো তাদের এমডিসি 1, যারা অনার্স নিয়েছো তাদের ডিএসসি 1, যারা মাইনর নিয়েছো তাদের মাইনর 1, এবং যারা এই সাবজেক্টটি অনেকের কিন্তু মাইনর পেপার থার্ড সেমিস্টারে রয়েছে পলিটিক্যাল সায়েন্সে, তাদের কিন্তু মাইনর তোমাদের এই পেপারটা হয়ে যাবে 2, ঠিক আছে? মাইনর 2 হবে। এবং যারা জেনারেলে চুজ করেছো তাদের মাইনর তোমার 1 হবে, ঠিক আছে? তো চলো আমরা চলো আমরা প্রথমে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব। চারটে কিন্তু প্রশ্নপত্রে কিন্তু হবে তোমাদের পরীক্ষা থার্ড সেমিস্টারে। মাইনর পেপার হিসাবে পেপারটি হবে একই সিলেবাস, প্রত্যেকের সিলেবাস সেম, শুধু কোশ্চেন কিন্তু পেপারগুলো আলাদা হবে, এবং কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে সেগুলো নিয়ে আলোচনা করে নিই। প্রথমে একটু সিলেবাস নিয়ে আলোচনা করছি, এবং তোমাদের তারপরে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিচ্ছি। তো দেখো, আমাদের মডুল 1 থেকে আমাদের থাকবে, আমাদের মডুল 1-এ থাকছে কি, রাজনৈতিক ধারণা, ক্ষমতা ও কর্তৃত্ব। 2 নম্বরে থাকছে রাষ্ট্র, জাতি, সার্বভৌমত্ব। 3 নম্বরে থাকছে আইন, স্বাধীনতা, সাম্য, আন্তঃসম্পর্ক। মডুল 1 থেকে আমাদের এই 3টে চ্যাপ্টার পড়তে হবে গুরুত্ব সহকারে। তারপর রয়েছে মডুল 2-এ। মডুল 2-এ আমাদের পড়তে হবে অধিকার, ন্যায় বিচার, রলসের ওপর প্রধান আলোকপাত, স্বাধীনতা। তারপর রয়েছে গণতন্ত্র, ডেভিড হেলডের শ্রেণীবিভাগ সহ কর্তৃত্ববাদ। তারপর রয়েছে 6 নম্বরে রাজনৈতিক বাধ্যবাধকতা, নাগরিকত্ব। টোটাল 6টা চ্যাপ্টার আমাদের রয়েছে। এই 6টা চ্যাপ্টার আমাদের কভার করতে হবে আমাদের ফার্স্ট সেমিস্টারে, যারা আমরা অনার্স, জেনারেল এবং মাইনর নিয়েছি, এবং যারা থার্ড সেমিস্টারে মাইনর রয়েছে উভয় ক্ষেত্রেই। তো এরপর আমরা কোশ্চেন প্যাটার্নটা একটু দেখে নেব, ঠিক আছে? তো চলো কোশ্চেন প্যাটার্ন আমরা দেখে নিই। আমাদের অনার্সের কোশ্চেন প্যাটার্ন রয়েছে 4টি প্রশ্ন, আমাদের 20 নম্বরের 4টি প্রশ্নের মধ্যে 2টি 20 নম্বরের প্রশ্ন করতে হবে। 4টি প্রশ্নের মধ্যে 2টি 10 নম্বরের প্রশ্ন করতে হবে। মডুল 1 থেকে 2টি 20 নম্বর দেওয়া থাকবে, তোমাদের একটি 20 করতে হবে। মডুল 2 থেকে 2টি 20 দেওয়া থাকবে, একটি 20 করতে হবে। এরপর দেখো, আমাদের 5 নম্বরের 3টি প্রশ্ন করতে হবে, 5টি প্রশ্ন দেবে। 5 নম্বরের প্রশ্ন 15 নম্বর, টোটাল আমাদের 75 নম্বরের পরীক্ষা হচ্ছে। জেনারেলদের জন্য কি রয়েছে? জেনারেলদের জন্য রয়েছে মডুল 1 থেকে 3টি 15 নম্বরের প্রশ্নের মধ্যে 2টি উত্তর করতে হবে। মডুল 2 থেকে 3টি 15 প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের উত্তর করতে হবে, ঠিক আছে? তারপর দেখো, এরপর রয়েছে আমাদের 5টির মধ্যে আমাদের 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে, ঠিক আছে? তার মানে জেনারেলদের ক্ষেত্রে 15 নম্বরের টোটাল 4টে প্রশ্ন করতে হবে। মডুল 1 থেকে 2টি, 3টি দেওয়া থাকবে। মডুল 2 থেকে 2টি করতে হবে, 3টি দেওয়া থাকবে, ঠিক আছে? আশা করি বুঝাতে পারলাম। এবার প্রশ্ন হচ্ছে তোমাদের ইয়ারের যে প্রশ্নগুলো, গত ইয়ারের পরীক্ষায় যে প্রশ্নগুলো এসছে সেটি হচ্ছে 2023-এ, ঠিক আছে? 2024-এর কোনো প্রশ্নপত্র কিন্তু তোমরা পাবে না। 2024-এর পরীক্ষা হয়েছে 2023-এর প্রশ্নপত্রে, তোমরা 2025-এ পরীক্ষা দেবে 2024-এর প্রশ্নপত্রের মাথায় দেখবে 24 বলে লেখা আছে। এবার প্রশ্ন হচ্ছে, স্যার আমরা কি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ফলো করতে পারি? দেখো, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন একদম রিপিট হয় না, এটি ভুল কথা। তোমাদের কীরকম হবে আমি তোমাদের বলে দিই। যারা জেনারেলে পড়ছো তারা অনার্সের যে প্রশ্নপত্রটা এসছে সেইটার থেকে তোমরা কিন্তু 2-1টি প্রশ্ন, মানে একটা 5 নম্বরের আর একটা তোমাদের 10 কিংবা 20 নম্বরের একটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? এবং যারা জেনারেলে পড়ছো, যারা অনার্স পড়ছো তারা জেনারেলের 5 নম্বরের একটি প্রশ্ন কিন্তু রিপিট আসতে পারে, ঠিক আছে? তো এইগুলো একটু মাথায় রাখবে। তাই জন্য এবার কোনটা আসবে তার জন্য পুরো প্রশ্নপত্রই তোমাদের কি পড়তে হবে? না, তা করতে হবে না, সেগুলো আমরা তোমাদের বেছে দেবো। অবশ্যই
তার জন্য তোমাকে চ্যানেলে ফলো রাখতে হবে। চলো আমরা এক এক করে এবার প্রশ্নগুলো দেখে নিই। তার আগে বলি, তোমাদের আদর্শ কোয়ালিটির দেখছো তোমরা সাজানো রয়েছে, তোমরা প্রত্যেকটা সাবজেক্টেরই নোটস পেয়ে যাবে অ্যাভেলেবেল, এবং রিজনেবল প্রাইসে টাইপ করা উত্তর এবং কোয়ালিটির উত্তর, ঠিক আছে। এবং প্রিভিয়াস ইয়ারে কিন্তু তোমরা দেখবে যে সাজেশনগুলো দেওয়া হয়েছে একদম প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে দেখবে 100%-এর ওপরে কোশ্চেন কমন এসেছে। আর এটি এই গত বছরে বলে নয়, সিসিএফের সিলেবাস নয়, তার সিবিএসসি যারা ওল্ড সিলেবাস রয়েছে মানে ছিল তাদেরগুলো দেখবে, ঠিক আছে, একদম 100%। তখন হয়তো অনেকে ইউটিউবে ভিডিও, কলেজের ভিডিও দিতই না, সেই আমল থেকে আমরা দিয়ে আসছি পিভি স্টাডি ক্লাস। এগুলো একটু চ্যানেল ভিজিট করে তোমরা দেখতে পারবে বিগত 4-5 বছর ধরে। চলো তাহলে আমরা দেখে নিই আমাদের মডিউল 1 থেকে কি কি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন রয়েছে মডিউল 1 এবং 2 থেকে, ঠিক আছে। তো প্রথমেই দেখো রয়েছে 1 নম্বর প্রশ্ন, ক্ষমতা কি এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, কর্তৃত্ব কি এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এটি মডিউল 1 and 2 হবে, ঠিক আছে। তারপর রয়েছে আইনের সংজ্ঞা দাও, আইনের প্রকৃতি ও বৈশিষ্ট্য লেখো। তারপর রয়েছে সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো। তারপর রয়েছে আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি আলোচনা করো, ঠিক আছে। তারপর রয়েছে আইনের অনুশাসন কি, ঠিক আছে। এই যে 8টা প্রশ্ন বললাম, এই 8টা প্রথম দিকে যে 8টা প্রশ্ন একদম তোমাদের কিন্তু খুব ভালো করে করতে হবে, ঠিক আছে। এরপর দেখো আমাদের রয়েছে 9 নম্বর প্রশ্ন, সার্বভৌমকতার একত্ববাদ সম্পর্কে আলোচনা করো, সার্বভৌমকতার বহুত্ববাদ তত্ত্বটি আলোচনা করো। এই দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে করবে, একদম তোমাদের এই 4টে যে প্রশ্নপত্রের সেট হবে, এই দুটো প্রশ্ন যদি পড়ে যাও, কার দেবে কিভাবে দেবে সেটি কিন্তু বলা খুব মুশকিল। তবে এখান থেকে যদি তোমাদের যারা 3rd সেমিস্টারে মাইনরে পড়ছো তাদের যদি তাদের দিতে পারে একত্ববাদী, যদি তাদের দেয় তাহলে তোমরা দেখবে অনার্সের ক্ষেত্রে বহুত্ববাদী দিয়ে দিয়েছে। মানে এই দুটো প্রশ্ন থেকে একটি প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসবেই কারো না কারো, ঠিক আছে। দুটো একবারে তোমরা পাবে না, কিন্তু যে কোনো একটা পাবে। তাই এই দুটো প্রশ্ন অনার্স, জেনারেল, মাইনর প্রত্যেকে পড়ে রাখবে এই দুটো প্রশ্ন, ঠিক আছে। 9 ও 10 নম্বরের প্রশ্নটা একদম 100% তোমরা কোশ্চেন পেপারে পেয়ে যাবে। তারপর দেখো জনগণের সার্বভৌমকতা তত্ত্বটি আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টি পরপর প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা করে রাখবে, দেখবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের এই মাত্র আমি 11টি প্রশ্ন তোমাদের জন্য রাখলাম, এই 11টি প্রশ্ন 5 নম্বরের জন্য করে যাও, একদম 3টি 5 নম্বরের তোমরা একদম হাসতে খেলতে তোমরা কিন্তু গিয়ে অ্যান্সার করে আসতে পারবে। এবার রইল বড় প্রশ্ন। বড় প্রশ্ন আমি তোমাদের বড় প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের দেবো, বড় প্রশ্নগুলো তোমাদের কোন কোন প্রশ্নগুলো হবে সেটিও দেবো, উত্তরগুলোও দিয়ে দেবো, ঠিক আছে। তো বড় প্রশ্নের জন্য পরের পার্টে আমি ভিডিওতে আলোচনা করে দেবো, কারণ ভিডিওটি অনেকটাই লং হয়ে যাবে, আমি আর দিচ্ছি না। এবং উত্তরও আমি তোমাদের কিন্তু চ্যানেলে আলোচনা করে দেবো, এবং বেশ কিছু উত্তরে কিন্তু পিডিএফ আমি কিন্তু গ্রুপে দিয়ে দিই ফ্রি অফ কস্টে, ঠিক আছে। তো সেগুলো যদি কালেক্ট করতে চাও অবশ্যই তোমরা কিন্তু পিভি স্টাডি ক্লাসের গ্রুপে জয়েন থেকো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।